আমার ছেলে রেডি হয়ে গেছে, এখন মাদ্রাসায় চলে যাবে। টুপি পরো, আইডি কার্ড, হাতে ঘড়ি পরছো? এই যে এখনো পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি পুরোপুরি বিছানাটা গোছাই নিছি। এই যে আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে, তার 11টায় ছুটি দিল। কালকে পরীক্ষা তো এই জন্যে ছুটি দিয়ে দিল, যেন বাড়িতে একটু পড়াশোনা করে ও খায়া একটু পড়তে বসবো। আর আমি এই কাপড়গুলো ভাঁজ করে নিব সবগুলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার সব কাজ শেষ হয়ে গেছে, বিছানা গোছানো, কাপড় গোছানো, ঘর দোয়ার ঝাড় দিয়ে দিছি। এখন আমি নাস্তাটা করে নিব, তারপর দুপুরে রান্না বান্না করব। দেখতে থাকেন আমাদের মা ছেলের একটু রান্না বান্না খাওয়া দাওয়া। আমি পেঁয়াজগুলো কেটে নিতেছি। আমার ছেলের জন্য আজকে পাঙ্গাস মাছের ভুনা করব, আর আমার জন্য চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আমি এইখানে চালগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি চাল দিয়ে বসাই দিয়েছি। এখন তরকারি রান্না শুরু করে দেব। আমার ভাত হয়ে গেছে, যে এখানে আমি মাছ ভালো করে ধুয়ে মাখাই নিয়েছি মশলা দিয়ে। পেঁয়াজ মরিচ কেটে করবো, রান্না করে ঘর দেওয়ার মশলা গোসল করে তারপর খাওয়া দাওয়া করবো। আমি এখানে মার্গালাই নিয়েছি, এখানে আমার জন্য চিংড়ি মাছ দিয়ে তরকারি বসাইছি। এই ছেলের জন্য রান্না করতেছি। মাছ হইতে থাক, এখানে আমি রান্না করতেছি। আজকে একটু পাঙ্গাস মাছ অন্যরকম করে রান্না করবো, মাংসের মতো করে, যাতে পাঙ্গাসের গন্ধটা না থাকে। সেজন্য পাঙ্গাস মাছ আমি খাই না, কিছু মনে করবেন আমার ছেলে খায়, ঠিক আছে? আমি এই কারণে মাংসের মতো করে গুনা গুনা করে দেবো, যাতে মাংসে মানে বুঝেই না যে এটা পাঙ্গাস, মাংসের মতো লাগবে। আমার মাংসের তরকারিটা হয়ে গেছে, এখন এটা হলেই হয়ে যাবে। হয়ে গেছে, আমি একটু ঝুলঝুলি রাখবো। এখানে আমার মাছটা ভাজা হইতেছে। আমাদের এখানে স্কুলে অনুষ্ঠান হইতেছে, কাছে স্কুল। ভাত হয়ে গেছে, আমি এখন ছেঁকে নিতেছি। মাছ ভাজা এখনো হয় নাই, ভালো করে ভাজতেছি। আমি এখানে কয়টা বসে পাতিল বসিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প একটু জিরা দিয়ে দিব আজকে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বাজা বাজা করে নিব। আমি যখন মাছটা ভাজছিলাম তখন আমি এখানে লেবু চিপে মাখাই নিয়েছিলাম মশলা দিয়ে, তার জন্য যেন পাঙ্গাসের গন্ধটা না থাকে। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিব। কষা আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, কষানো হোক।
আমি আরও ভালো করে মশলাটা কষাবো। ও আপনাদের বলতে মনে নাই, আমি এখানে কিন্তু একটা দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। দেখেন এখন কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিব। আমি এখানে ঝোল দিয়ে দিছি, পানিটা বলক আসলে পরে মাছগুলো দিয়ে দিব। কি অবস্থা দেখে আসি। এখানে রান্না বসাই দিছিলাম, তবে একটু বলক এসে গেছে। আমি আরও একবার নাড়া দিয়ে গেছিলাম, দেখায় নাই। এখন আমি ভাজা মাছগুলা ওইখানে দিয়ে দিব। এখানে একে একে মাছগুলো ছেড়ে দিতেছি। আমি এখন ডাইকে দিব। আমার থালবাটিগুলো মাজা শেষ হয়ে গেছে, প্যাকেটটাও মাজা হয়ে গেছে। আমার রান্না শেষ। কেমন হচ্ছে জানাবেন। আমি এখন নিয়ে যাব। এখানে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এই যে লাল লাল করে রান্না করে নিয়েছি মাংসের মতো। আর এইখানে আমার মূলা দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে। এখন আমি ঘর দুয়ার মুছে গোসল করে নামাজ কালাম পরে তারপর খাওয়া দাওয়া। আমার ঘর দুয়ার মোছা হয়ে গেছে, এখন আমি গোসলটা করে নিব। তারপর ছেলে একটু খেলাধুলা করতে গিয়ে খাওয়া দাওয়া করব। আমি বারিন্দাও ভালো করে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দেখেন আবহাওয়া ভালোই লাগতেছে। এই যে আমার ঘর দুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘরটা গুছিয়ে নিয়েছি। এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আমার ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ। আমরা একটু ছাদে আসছি খাওয়া দাওয়া শেষ করে। ছাদে অনেক রোদ, বাতাস, ভালো লাগতেছে। রোদটা পাইতেছি তো। এই যে এই যে এই যে এই যে এই যে এইখানে দৌড়ে দৌড়ি না, এক সাইডে বসে আর রোদটা পাও, ঠিক আছে। এখানে মিষ্টি রোদ, আমার ছেলে বসে আছে, আমিও বসে আছি। তাকাও, কালকে পরীক্ষা না, পড়ালেখা করতে হবে তাহলে।